আমরা ফ্যামিলিগতভাবে বিয়ে করে নিব। ওরে ভাই রে, এইসব নাটক বহুত দেখছি। 2 বছর তোমার সময় দিতে যায় আমি যে আমার পড়াশোনার ক্ষতি করুম, তখন তো আমি ভালো জব পামু না। আর তখনই তুমি আইসা আমারে বলবা জান তোমার তো এখনো ওইরকম কোনো পরিস্থিতি হয় নাই, যার জন্য আমি তোমার আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব। আমার কালকেই বিয়ে, বাবা বিয়ে ঠিক করে ফেলছে। আর তখনই তুমি আমারে পল্টি দিয়া একটা ভুরিওয়ালা বড়লোক বুইরারে বিয়া কইরা ফেলাবা। তখনই আমার এই ভালোবাসার চুক্তিপত্রটা কাজ লাগ। যদি আমার ছেড়া চলে যেতে চাও, জরিমানাটা দিয়া তারপর যাও। আরে বাবা, তুমি এমন ভাবতেছো কেন? সব মেয়েরা তো এমন নাও হতে পারে, তাই না? আচ্ছা ধইরা নিলাম এমনটা নাও হইতে পারে, তুমি আমার লগে পোল্টি নাও নিতে পারো, কিন্তু আমিও তো পোল্টি নিতে পারি। বর্তমানে ছেলেদের উপর তো কোনো বিশ্বাস নাই, মেয়েদের সাথে রিলেশন করে এনজয় করে ছেড়া চলে যায়, তখন তো তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। তার থেকে ভালো না দুইজনেই সেফ জোনে থাকে। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। যদি তুমি আমারে ছাইরা যাও তুমি জরিমানা দিবা, যদি আমি তোমারে ছাইরা যাই আমি জরিমানা দিব। আর জরিমানার অ্যামাউন্ট তো ছোটখাটো হইব না, মিনিমাম 10 লাখ টাকা হইব। আর এই 10 লাখ টাকার ভয়ে তুমি আমারে ছেড়ে যাবে না, আমিও তোমারে ছেড়ে যাবো না। সবই বুঝলাম, কিন্তু ভালোবাসার চুক্তিপত্র বিষয়টা কেমন না? বুঝছি তোমার ভালোবাসায় জোর নাই, রাস্তা মাপো, আমার সময় নষ্ট করো না, যাও। আরে না না, ভালোবাসার জোর আছে। তাহলে ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর 2 কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসো। ভালোবাসার চুক্তিপত্রটা কই রাখো। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল,